হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমনই একটা রেসিপি যেখানে আপনারা দেখতে পাবেন আজকে আমরা ব্রোকলি রান্না করে নেবো, অর্থাৎ ব্রোকলির একটা বিশেষ তরকারি। তো চলেন এটি আপনার বাড়িতে কিভাবে অতি সহজে তৈরি করবেন এই ব্রোকলি দিয়ে তা দেখে নেওয়া যাক। আমরা সব থেকে প্রথমে এখানে ব্রোকলিটা নিয়ে নিয়েছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এটা প্রায় বলতে পারেন বেশ খানিকটা ফুলকপির মতনই দেখতে, তবে এখানে উপরেরটা এটা গ্রিন কালারের হয়ে থাকে, যেখানে ফুলকপিটা আমরা সাদা রঙের দেখতে পাই। আর এখানে তার সাথে আমরা আলু আর টমেটো নিয়ে নিয়েছি। আর আরেকটা পাত্রে এখানে আমরা ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, তারপর এলাচ, দারচিনি, স্টার ফুল বা যেটাকে আমরা বলে থাকি চক্র ফুল, তার পাশে হলুদ গুঁড়ো আর আমরা লঙ্কা গুঁড়ো, তার পাশে আমরা রেখে নিয়েছি কাঁচা ধনে গুঁড়ো। আর এখানে আমরা হিংও নিয়ে নিয়েছি, আশা করি তো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখিয়ে দেওয়া হলো। তারপরে আমরা এখানে কিছুটা ঘিও নিয়ে নেবো। তো যাই হোক, এইবারে আমরা এখানে এই ব্রোকলিটা কেটেও নিয়েছি, আশা করি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্রোকলি আমরা ঠিক কতটা সাইজে যে কেমনভাবে কেটে নিয়েছি এখানে। তো আপনারা ঠিক একই রকমভাবে এখানে ব্রোকলিটাকে কেটে নেবেন আর আলুটাও কেটে নেবেন। তো যাই হোক, এবারে আমরা এখানে একটা কড়াইতে কিছুটা জল নিয়ে তাতে প্রথমেই আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম, লবণ আর কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পেলেন যে এখানে আমরা এই দুটো জিনিস দিয়ে দিলাম আর তারপরে যেখানে ঢাকনা দিয়ে এটা আমরা রেখে দিলাম বেশ কিছুক্ষণ ধরে, অর্থাৎ সেদ্ধ করতে যে বসিয়ে দিলাম। আর এইবারে আমরা তারই ভিতরে এখানে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে আমরা এখানে ব্রোকলিটা দিয়ে দিলাম, অর্থাৎ এখানে আমরা প্রথমে ব্রোকলিটাকে ফ্রাই করে নিচ্ছি। তো যাই হোক, এখানে ব্রোকলিটা দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে আমরা একটুখানি নাড়িয়ে নিলাম আর তারপরে এখানে আমরা কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর তারপরে এখানে কিছুটা লবণ, এই দুটো জিনিস দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো, প্রায় বলতে পারেন এই 5-6 মিনিট মতন। তারপরে আমরা এখানে ঢাকনাটা তুলে নিয়ে আবার একটুখানি এটা খুন্তি দিয়ে এখানে নাড়িয়ে নিচ্ছি। আর এখানে আমরা এই ব্রোকলিটা তো ফ্রাই করে নিয়েছি। আর তারপরে আমরা এখানে একটা কড়াইতে কিছুটা প্রথমে তেল নিয়ে নিলাম আর তারপরে আমরা এখানে দিয়ে দিলাম চলো কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা, তারপরে এখানে এলাচ আর তারপরে আমরা এখানে দিয়ে দিলাম চলো স্টার ফুল, আর তারপরে আমরা এখানে দিয়ে দিলাম চলো কিছুটা পরিমাণে গোটা জিরে। আর তারপরে আমরা এখানে দিয়ে দিলাম চলো 2টি কাঁচা লঙ্কা। আর এইবারে আমরা এখানে এটা খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে নিচ্ছি, বা বলতে পারেন এখানে এইবারেই খুন্তি দিয়ে কিন্তু এই মশলাগুলি যে দেওয়া হলো তারপরে এখানে এটা নাড়িয়ে নিতে হয়। আর তারপরে আমরা এখানে দিয়ে দেবো চলো টমেটোর পেস্ট, অর্থাৎ যে টমেটো আমরা নিয়েছিলাম সেটাই আমরা এখানে ভালো মতন করে গ্রাইন্ডিং করে নিয়েছি, তারপরে আমরা এখানে তা দিয়ে দিলাম। আর সেই টমেটোর পেস্ট দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা ভালো মতন করে একটুখানি নাড়িয়ে নেবো। তো যাই হোক, এইবারে আমরা এটা এখানে নাড়িয়ে নেওয়ার পর এখানে আমরা কিছুটা পরিমাণে প্রথমে দিয়ে দেবো চলো লবণ, আর লবণ দিয়ে দেওয়ার পর এইবার স্বাভাবিকভাবেই এখানে আমরা দিয়ে দেবো চলো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। এই দুটি জিনিস দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে এটা খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। তবে এখানে আমরা যে কাঁচা ধনে গুঁড়ো যে নিয়ে নিয়েছিলাম সেই কাঁচা ধনে গুঁড়োটাও আমরা এখানে এর সাথেই দিয়ে দেবো। আর এখানে তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দেবো হলো লঙ্কা গুঁড়ো। আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর তারপরে আমরা এখানে দিয়ে দেবো চলো হিং। তো যাই হোক, পরপর এখানে এই কয়েকটি মশলা দিয়ে দেওয়ার পরেই এইখানে আমরা আবার একটুখানি এটা খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পারেন যে এখানে আমরা খুন্তি দিয়ে বেশ কতক্ষণ ধরে যে এটা নাড়িয়ে নিলাম, অর্থাৎ এখানে যে তরকারিটা রান্না করা হবে তার জন্য যে মশলাটা কীভাবে যে আমরা কষে নিলাম, তো আপনারা ঠিক একই রকমভাবে এখানে কিন্তু মশলাটাকে ভালো মতন করে প্রথমে একটুখানি কষে নেবেন। আর এইবারেই আমরা এখানে দিয়ে দেবো ছিল সেই আলু আর ব্রোকলি, অর্থাৎ যে আলু আর ব্রোকলি আমরা বলতে পারেন ফ্রাই করে নিয়েছিলাম, অর্থাৎ প্রথমে তো আলুটা এখানে সেদ্ধ করে নেওয়া হয়েছিল আর তারপরে যে আমরা ব্রোকলিটা ফ্রাই করে নিয়েছিলাম সেই দুটো জিনিসই আমরা এইবারে এখানে দিয়ে দিলাম।
আর এই দুটো জিনিস দিয়ে দেওয়ার পর এইবার আমরা খুন্তি দিয়ে এটা ভালো মতন করে একটুখানি নাড়িয়ে নিচ্ছি, বা বলতে পারেন এই মশলাটার সাথে ভালো মতন করে একটুখানি মিক্স করে নিচ্ছি। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পেলেন যে আমরা এটা যে বেশ কতক্ষণ ধরে এখানে যে কড়াইতে এখানে এটা নাড়তে থাকলাম। আর তারপরে এইবার আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল কিছুটা পরিমাণে জল, অর্থাৎ এখানে আমরা এবারে দিয়ে দিলাম হচ্ছিল কিছুটা পরিমাণে গরম জল। এখানে কিন্তু আপনারা ঠান্ডা জলটা দেবেন না, গরম জলটা দিলে এখানে তরকারির স্বাদটা কিন্তু একটুখানি বলতে পারেন ভালো থাকে। তাই এখানে আমরা গরম জলটা দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে আবার একটুখানি এটা নাড়িয়ে নিলাম। আর এরপরে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছিল কিছুটা পরিমাণে ঘি, অর্থাৎ যে ঘি আমরা নিয়ে নিয়েছিলাম সেই ঘিটা এইবার এখানেই আমরা দিয়ে দিলাম। আর এখানে এই ঘিটা দিয়ে দেওয়ার পর এইবার আমরা খুন্তি দিয়ে এটা আবার একটুখানি নাড়িয়ে নেব। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো, অর্থাৎ এখানে এই ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পর এইবার আমরা এখানে দিয়ে দেবো ছিল কিছুটা পরিমাণে ধনে পাতা। আর তারপরে আমরা এখানে এটা আবার একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে নেবো। আর এটা এবারে এখানে খুন্তি দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এইবারে আমরা এটিকে একটা পাত্রে বা বলতে পারেন একটা প্লেটে এখানে এই তরকারিটিকে আমরা নামিয়ে নিলাম। আশা করি আপনারা দেখতে পেলেন যে আজকের এই রেসিপি, অর্থাৎ যা আমরা তৈরি করেছি ব্রোকলি দিয়ে, কেমনভাবে যে তৈরি করলাম। আপনারাও বাড়িতে এটা অতি অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। বিশেষ করে এটা কিন্তু গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে আপনারা এটা খেয়ে দেখতে পারেন। তবে হ্যাঁ, এই তরকারিটি পরোটার সাথে খেতেও কিন্তু খুবই ভালো লেগে থাকে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলেও নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না।